নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। বঙ্গ বিজেপির ফাটল কি এখনো বন্ধ হয়নি? তার কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানবেন যে 2024 সালে বিজেপি লোকসভা ভোটে খারাপ ফল করার ফলে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে বিরোধ, বিশেষ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের যে একটা বিরোধ লেগে রয়েছে, সেটা কিন্তু স্পষ্টত বিভিন্ন ঘটনায় বোঝা যাচ্ছিল। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে শুভেন্দুবাবু সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়ে রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে একটা বৈঠক করেছিলেন। অনেকে বলছিলেন যে ওই বৈঠকটা মূলত শুভেন্দুবাবুই বলেছিলেন সুকান্তবাবুকে বিভিন্ন সাংসদদেরকে ডেকে একটা আলোচনা করবেন। তাই সুকান্তবাবু বিভিন্ন রাজ্যের বিভিন্ন সাংসদদের ডেকে শুভেন্দুবাবুর সঙ্গে একটা বৈঠক করেছিল, এবং সেটাও নাকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর মানে কথা মতো শুভেন্দুবাবু করেছিলেন। কারণ শুভেন্দুবাবুর কাছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে একটা মেসেজ চলে এসেছিল যে রাজ্যে বিজেপি করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, যেটা শুভেন্দুবাবু একসময় করছিলেন না। বিভিন্ন অভিযোগ শুভেন্দুবাবুর বিরুদ্ধে উঠছিল যে উনি একটা প্যারালাল সংগঠন চালাচ্ছেন, রাজ্য নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। তো সেটার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব ওনার কাছে একটা মেসেজ দিয়েছিলেন যে রাজ্যে বিজেপি করতে হলে বিজেপির সমস্ত নেতার সঙ্গে কিন্তু এবং সবার সঙ্গে মিলেমিশে এক হয়ে লড়াই করতে হবে। তো তার ফলপ্রসূ দেখা গেছিল যে সুকান্তবাবুর বাড়িতে শুভেন্দুবাবুর সঙ্গে একটা মিটিং হয়েছিল, যেখানে রাজ্যের কিছু সাংসদও ছিলেন। তো যেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছিল বিজেপি সূত্র মারফত, যে সেটা শুভেন্দুবাবুই এক প্রকার সুকান্তবাবুকে অনুরোধ করেছিলেন এই ধরনের একটা মিটিং করার জন্য, এবং সেটা দিল্লিতে হয়েছিল। তার পরের দিনই রাজ্য বিধানসভায় দিলীপবাবুকে শুভেন্দুবাবু আমন্ত্রণ করেছিল এবং বলেছিলেন যে দিলীপবাবু এবার অধিবেশনে আসেননি, তার জন্য ওনাকে আমন্ত্রণ করেছেন। দিলীপবাবু কিন্তু শুভেন্দুবাবুর কাছে আসেননি, শুভেন্দুবাবু কিন্তু দিলীপবাবুকে আমন্ত্রণ করেছিলেন। এবং এটা একটা বোঝানোর চেষ্টা হয়েছিল যে দিলীপবাবু, শুভেন্দুবাবু, সুকান্তবাবু সবাই এক হয়ে গেছেন, আর কোনো বিরোধ নেই। তো বিধানসভায় সে সময় দিলীপবাবুকে শুভেন্দুবাবু মিষ্টিও খাইয়েছিলেন। সেই সব ফটো সংবাদ মাধ্যমে এসেছিল। কিন্তু অনেকে ভাবছিলেন যে তাহলে হয়তো তিনজনের মধ্যে ফাটল বন্ধ হয়ে গেছে, বা তিনজনের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা হয়তো ক্রমশ কমে গেছে। কিন্তু সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে দিলীপ ঘোষের যে বিয়ের হলো, উনি বিজেপির একজন মহিলা নেত্রী রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন। তো এটার জন্য কোনো অসুবিধা নেই, বিয়ে করতেই পারেন ওনার, তার জন্য আমাদের শুভেচ্ছা রইল। তো সেই দিলীপবাবুর বিয়ের অনুষ্ঠান কিন্তু দিলীপবাবু বিশাল জাঁকজমক করে করেননি। তো সাদামাটাভাবে তার নিজের বাড়িতেই করেছিলেন, কিন্তু বিজেপির অনেক নেতা নেত্রী এসেছিলেন, তারা শুভেচ্ছা জানিয়েছেন, কেউ কেউ উপহারও দিয়েছেন। আবার দিলীপবাবুও কাউকে কাউকে পাল্টা উপহার দিয়েছেন। সেসব নেতাদের মধ্যে যেমন দিল্লির মঙ্গল পাণ্ডে ছিলেন, তেমনি রাজ্যের সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, আরো অনেকেই ছিলেন, রাহুল সিনহা। কিন্তু সেই যে বিয়ের আসরে দিলীপবাবুকে শুভেচ্ছা জানাতে এবং আরো অনেক নেতা কিন্তু ওখানে না গেলেও, বিয়ের আসরে না গেলেও কিন্তু শুভেচ্ছা বার্তা দিয়েছেন বা অভিনন্দন জানিয়েছেন। কিন্তু সেখানে দেখা গেছে যে শুভেন্দুবাবু কোনো শুভেচ্ছা বার্তাও দেননি, অভিনন্দনও জানাননি, বা উনি ওই বিয়ের আসরে যাননি। তো এইটা নিয়ে যখন শুভেন্দুবাবুকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, শুভেন্দুবাবু বলেন যে বিজেপির তরফ থেকে তো দিলীপবাবুকে অভিনন্দন জানানো হয়েছে, তো আমিও বিজেপি করি, তার জন্য আলাদা করে কি আর অভিনন্দন জানাবো। কিন্তু সেইভাবে একটা শুভেচ্ছা বার্তা তো দেওয়া যেতেই পারতো, কমসে কম পশ্চিমবঙ্গে রয়েছেন শুভেন্দুবাবু, একটা ফোন করে শুভেচ্ছা বার্তা জানাতে পারতেন। যদি নাও যেতে পারতেন, যাওয়াও যেত, ওনার বিয়ের অনুষ্ঠানে অনেকেই গেছেন। তো যদি নাও যেতে পারতেন, উনি যদি ব্যস্ত ছিলেন, তো একটা ফোন করেও শুভেচ্ছা বার্তা জানাতে পারতেন, কিন্তু সেটা উনি জানাননি। তো ইয়ে থেকে অনেকে বলছেন যে সুকান্তবাবু, দিলীপবাবু বা আরো অন্যান্য রাজ্য যেসব বিজেপি নেতা নেত্রী রয়েছেন, তারা মোটামুটি তাদের নিজেদের মধ্যে কিন্তু একটা ঐকমত্য গড়ে উঠেছে, বা তাদের মধ্যে একটা ঐক্য রয়েছে সুকান্তবাবু এবং দিলীপবাবুর মধ্যে। কিন্তু শুভেন্দুবাবুর সঙ্গে যে দিলীপবাবুর দূরত্ব রয়েই গেছে, সেটা কিন্তু এর আগে হয়তো লোক দেখানো বিধানসভায় দিলীপবাবুকে ডেকে মিষ্টি খাওয়ানো হতে পারে, কিন্তু এই যে শুভেচ্ছা বার্তা না দেওয়াটা, এটাতেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভেন্দুবাবু এবং দিলীপবাবুর মধ্যে একটা দূরত্ব রয়েই গেছে। এবং শুধু তাই না, শুভেন্দুবাবুর যারা খুব ঘনিষ্ঠ বিজেপির রাজ্যের রয়েছেন, যেমন অর্জুন সিং, সজল ঘোষ বা কৌস্তব বাগচি, এরা কেউ কিন্তু শুভেচ্ছা বার্তাও দেননি, বা দিলীপবাবুর ওই বিয়ের আসরে যাননিও। তো সেই হিসাবে বলা যেতে পারে যে শুভেন্দুবাবু এবং দিলীপবাবুর মধ্যে যে দূরত্ব কমে গেছিল বলে মনে হচ্ছিল, সেটা কিন্তু নয়। দূরত্ব কিন্তু
এবং এই ফাটল কিন্তু রয়েছে, সেটা কিন্তু হয়তো সামনাসামনি প্রকাশ পাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে যে দিলীপবাবু এবং শুভেন্দুবাবুর মধ্যে একটা ফাটল রয়ে গেছে, সেটা কিন্তু এই ঘটনাটাও কিন্তু আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো আগামী দিনে আরো কোনো এই ধরনের ইঙ্গিত পাওয়া যায় কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।